শরীরটাকে দৌত করলে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না। ডেলি 5 ওয়াক্তের নামাজ আদায় করলে ওই বান্দাকে ওই রকম আল্লাহ পাক বানিয়ে দেয় যেন তার শরীরের মধ্যে আল্লাহ পাক কোনো গুনাহ নাই রাখতে পারে না। জোরে বলবেন না, আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে। নাটক চলে না, অভিনয় চলবে না, ইসলামকে নিয়ে নাটক চলবে না। আপাতুমিনুনা বিবাদিল কিতাবা ওয়া তাকফুরুনা বিবাদ। একটা নিলাম, একটা ছেড়ে দিলাম, এটার নাম দিন নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, আল্লাহ ঈমানদারদেরকে বলছে ঈমানদার হও, তার মানে পূর্ণাঙ্গতার কথা আল্লাহ পাক কোরআনে বলছে, কমপ্লিটনেসের কথা আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে। ইয়া أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। আল্লাহ পাক কোরআনে পরিষ্কার করে জানিয়ে দেয় তোরা পরিপূর্ণতার সাথে ইসলামের মধ্যে প্রবেশ কর। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোরা শয়তানের ইত্তেবা করিস না, শয়তানের অনুকরণ তোরা করিস না, শয়তানের অনুসরণ তোরা করিস না। তোরা ইত্তেবায়ে রাসূল দ্বারা জীবনটাকে তৈরি করে নে। রাসূলুল্লাহর ইত্তেবা যদি করে, সর্বপ্রথম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সালাতের নির্দেশ দিয়েছে। ঈমান আনার পরে একটা মানুষের আল্লাহকে এক বলে স্বীকারোক্তি দেওয়ার পরে, ওয়াহদানিয়াতের উপর বিশ্বাস করার পরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালমা তাইয়্যিবা, কালমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই আওয়াজ দেওয়ার পরে, ঈমানের কালমাটা পড়ার পরে, একত্ববাদের উপর বিশ্বাস করার পরে, রাসূলুল্লাহকে নবী বলে, রাসূল বলে, পয়গম্বর বলে মান্যতা দেওয়ার পরে, আখির জামানার নবী হিসেবে মেনে নেওয়ার পরে, ওই মানুষটার প্রথমতম দায়িত্ব যেটা, 1 নম্বর কর্তব্য যেটা, ওই ঈমানদার ব্যক্তিটা আল্লাহকে এক বলে স্বীকারোক্তি দেওয়ার পরে, রাসূলুল্লাহকে নবী বলে মেনে নেওয়ার পরে, তার প্রথম দায়িত্ব হচ্ছে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে, মসজিদে যেতে হবে, রুকুটা করতে হবে, সিজদায় লুটিয়ে পড়তে হবে। তার প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ আদায় করতে হবে। আল্লাহ পাকের কোন বান্দা, আল্লাহ পাকের কোন বান্দি ফজরের আগে যদি ঈমান নিয়ে আসে, তার প্রথম দায়িত্ব হচ্ছে ফজরের নামাজ আদায় করা। জোহরের আগে যদি ঈমান নিয়ে আসে, তার প্রথম দায়িত্ব হচ্ছে জোহরের নামাজ আদায় করা। আসরের আগে যদি ঈমান নিয়ে আসে, তার প্রথম দায়িত্ব হচ্ছে আসরের নামাজ আদায় করা। মাগরিবের আগে যদি ঈমান নিয়ে আসে, তার প্রথম দায়িত্ব হচ্ছে মাগরিবের নামাজ আদায় করে নেওয়া। ইশার আগে যদি ঈমান নিয়ে আসে, তার প্রথম দায়িত্ব হচ্ছে ইশার নামাজ আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার শীতকালের সকাল বেলায় একটা গাছের ডালকে নিয়ে নাড়াতে থাকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রিওয়ায়াত। হযরত আবু যার গিফারি দিকে তাকিয়ে হুজুর বলে, এ আবা ইয়া আবা যারা, এ আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে লক্ষ্য করে রাসূলুল্লাহ জানিয়ে দেয়, তুমি কি লক্ষ্য করো গাছের ডাল থেকে পাতাগুলো জমিনের মধ্যে নিক্ষেপ হয়ে যাচ্ছে, এটা কি তুমি দেখতে পাচ্ছ? আল্লাহর নবী সাহাবা হযরত আবু যার গিফারি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি গাছের ডালটাকে নাড়ান, আর গাছের ডাল থেকে পাতাগুলো জমিনের মধ্যে পড়ে যাচ্ছে, এটা তো লক্ষ্য করি, কিন্তু হুজুর এর মাধ্যমে আপনি কি বোঝাতে চাচ্ছেন সেটা তো বুঝতে পারছি না। আল্লাহর নবী জানিয়ে দেয়, এই গাছের ডাল থেকে পাতাগুলো যেমন জমিনের মধ্যে পড়ে যায়, আল্লাহ পাকের কোন বান্দা 5
ওয়াক্ত নামাজ জামাতের সাথে এসে যখন আদায় করতে থাকে, আমার আল্লাহ পাক ঠিক গাছের পাতার ন্যায় তার জীবনের সব গুনাহগুলোকে জমিনের মধ্যে নিক্ষেপ করে দিতে থাকে। আরো জোরে, আরো জোরে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করার পরে কাতার দিয়ে দাঁড়িয়ে যায়, কাতার দিয়ে সাহাবায়ে কেরাম হুজুরা বসে যায়, হুজুরের দরবারে তাসবিহ আদায় করে, আল্লাহ নবীর দরবারে জিকির আজগার করে, মাসনুন দোয়াগুলো পড়তে থাকে, মাসনুন জিকির আজগার গুলো করতে থাকে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবায়ে কেরাম হুজুরকে ফলো করে, লক্ষ্য করে। সে প্রত্যেকটা দিন ফজরের নামাজ আদায় করার পরে টুকটুক করে বাড়ির দিকে চলে যায়। অন্যান্য সাহাবারা জিকির করে, তাসবিহ পড়ে, মুরাকাবা করে, মুশাহিদা করে, তাজকিয়া নফস করতে থাকে, আত্মশুদ্ধি করার জন্য মাসনুন দোয়াগুলো পড়ে, মাসনুন জিকিরগুলো আদায় করে। কিন্তু আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবায়ে কেরাম হুজুর কিতাব না করে দেখেন, প্রত্যেকটা দিন ঘরের মধ্যে প্রবেশ করে যায়, সে ওই জায়গায় বসে সময়টা অতিবাহিত করে নাও। আল্লাহ নবী একটা হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ পাকের কোন বান্দা ফজরের নামাজ আদায় করার পরে, ফজরের নামাজটা আদায় করার পরে আল্লাহ পাকের বান্দা ওই জায়গায় যদি বসে বসে তাসবিহ পড়ে, জিকির করে, মুরাকাবা করে, ওই জায়গায় বসে বসে যে জায়গায় ফজরের নামাজ পড়লো ঠিক নামাজ আদায় করে বসে গেল, তাসবিহ পড়তে শুরু করে দিল, জিকির করতে শুরু করে দিল, মুরাকাবা করতে শুরু করে দিল, মুশাহিদা করতে শুরু করে দিল। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার অক্ষরে লেখা আছে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় ওই বান্দার ইশরাক পর্যন্ত, অর্থাৎ সূর্য উদয় হওয়া পর্যন্ত যদি ওই জায়গায় বসে থাকে এবং সূর্য উদয় হওয়ার পরে দুই রাকাত নফল যদি ইশরাকের নামাজ আদায় করে, একটা কবুল উমরা হজের সওয়াব তার নামায় আমলে আল্লাহ পাক লিখে দেয়। আরো জোরে আল্লাহ নবী সাহাবারা মসজিদে নববীর মধ্যে এই আমলি জিন্দেগি তৈরি করে কাতার দিয়ে বসে আছে, তাসবিহ আদায় করে, জিকির আদায় করে, ফিকির করতে থাকে, মাসনুন দোয়াগুলো পড়ে। কিন্তু আল্লাহ রাসূলের একজন সাহাবা সালাম ফেরাবার পরে টুকটুক করে বাড়ির দিকে চলে যায়। আল্লাহ নবী ওই সাহাবার দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার? সমস্ত সাহাবারা বসে যায়, জিকির আজগার করে, সমস্ত সাহাবারা বসে যায়, মাসনুন দোয়াগুলোকে পড়ে, সমস্ত সাহাবারা বসে যায়, তারা জিকির আজগার করতে থাকে। প্রত্যেকটা দিন তুমি কেন বাড়ির দিকে চলে যাও? তোমার কি মন চায় না একটু জিকির আজগার করি, অন্যান্য সাহাবাদের মতো মসজিদে নববীর মধ্যে বসে একটু মাসনুন দোয়াগুলোকে আদায় করি? এটা কি তোমার মন চায় না? সাহাবায়ে কেরাম হুজুরের চোখ দিয়ে পানির টোশা গড়িয়ে যাচ্ছে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমারও মনটা চায় আপনার অন্যান্য সাহাবাদের মতো একটু বসে বসে জিকির আজকার করি, একটু মুরাকাবা মুশাহিদা করি, একটু তাসবিহগুলো একটু পাঠ করি। আল্লাহ নবী বলেন, তাহলে করো না কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার পরিবারের কাছে আমি যাই, আমার পরিবারকে একটা আমি গর্তের মধ্যে রেখে দিয়ে আসি, আমি তাড়াতাড়ি বাড়ির দিকে যাই, কেবলমাত্র একটাই পোশাক, আমি যে পোশাকটা পরে নামাজ পড়তে এসেছি আমার স্ত্রী একটা গর্তের মধ্যে থাকে, আমি সেই গর্তের মধ্যে নেমে যাই, আমার পোশাকটাকে খুলে দিয়ে আমি আমার স্ত্রীর হাতে তুলে দিই, আমি গর্তের মধ্যে অবস্থান করি, আমার স্ত্রী গর্ত থেকে বেরিয়ে সে তার ফজরের নামাজটা আদায় করে। হুজুর
একটাই মাত্র পোশাক নিয়ে আপনাকে ইক্তেদা করে বাজামাত ফজরের সাথে নামাজ আদায়, ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে নববীতে কাতারে কাতারে এসে দাঁড়িয়ে যা। আর কি কোনো কুলু আছে নাকি যে এই কারণে আপনি মসজিদে আসতে পারেন? এই কারণে আপনি মসজিদে আসতে পারেন না, আপনার এই কারণ আর কি সাজবে বলে মনে হয়? যে বাজামাত নামাজ আমি এই জন্য পড়তে পারি না, এই কোন ক্লু কি আর আছে? আপনার কোন পয়েন্ট আপনার কাছে আছে? একটা মাত্র পোশাক নিয়ে রাসূলুল্লাহর পিছনে ইক্তেদা করে ফজরের নামাজে সে কাতারে কাতারে দাঁড়িয়ে গিয়েছে। চারটি খাটি বিষয় আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন খেলাফতের শাসন ব্যবস্থা সাম্রাজ্য পরিচালনা করেন। একজন যুবক ছেলে একটা যুবতী মেয়ের দিকে তাকিয়ে বলতে থাকে, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি। যুবক ছেলেটা যুবতী মেয়েটাকে প্রপোজ করেছে, প্রস্তাব দিয়েছে ভালোবাসার। যুবতী মেয়েটা যুবক ছেলেটার দিকে তাকিয়ে বলে, আমি যে তোমার প্রস্তাবকে গ্রহণ করব, আমি যে তোমার প্রপোজটাকে অ্যাকসেপ্ট করব, এর আগে আমার একটা শর্তকে তোমাকে মান্যতা দিতে হবে। তুমি যে বলছো আমি যে তোমাকে সেম টু ইউ করব, এই যে আজকে ভ্যালেন্টাইন্স ডে পার হয়ে গেল, ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি, গোটা পৃথিবীতে ভালোবাসা দিবস পালন করা হচ্ছে। যে ভালোবাসা যাকে করা দরকার ছিল মানুষ তাকে ভালোবাসতে পারলো না, রাস্তায় ছ্যাবলামি করে নোংরামি করে নোংরা দিবসটাকে আজকে পালন করে আসলো। আজ অনেক মুসলমানের বাচ্চা সেখানে কাতারে দাঁড়িয়ে ওই রিলেশনশিপের নামে পার্কে গিয়ে জেনার সাথে যুক্ত হয়ে বসে আছে। আরে প্রত্যেক দিন তুমি ভালোবাসো তোমার মাকে, তোমার বাপকে, ভ্যালেন্টাইন্স ডে বলে স্বীকৃতি পেতে হবে না, জান্নাত তোমাকে স্বীকৃতি দিবে আল্লাহ। কথাটা কিছু বুঝতে পারছেন? ভালোবাসা কাকে দরকার? কাকে ভালোবাসবে? আল্লাহকে ভালোবাসুন, রাসূলুল্লাহকে ভালোবাসুন, বাপকে ভালোবাসুন, মাকে ভালোবাসুন, আপনার বৈধ স্ত্রীকে ভালোবাসুন, ওটা ইবাদত। পরের বউকে নয়, গার্লফ্রেন্ডকে নয়, রিলেশনশিপে থাকা কলেজ লাইফের কোনো মেয়েকে নয়, আপনার কন্যাকে আপনি ভালোবাসুন, আপনার সন্তানকে আপনি ভালোবাসুন। ইবাদত, ইবাদত এগুলো। আমার কথা কিছু বুঝতে পারছেন? ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ফেসবুকে ব্লগার, ফেসবুকে রিলস তৈরি করা হচ্ছে এই ভ্যালেন্টাইন্স ডে এর নামে। এই নোংরা ছেঁচড়ামি দিবসটাকে নিয়ে নোংরামি করছে। আপনার পরিবারের সন্তান, আমার পরিবারের সন্তানও এই নোংরা দিনের সাথে যুক্ত আছে। কথা ঠিক বলছি না? এদিকে আলোচনা নয়। যুবক ছেলেটা যুবতী মেয়েটাকে প্রপোজ করেছে। যুবতী মেয়েটা বলে, এ তোমার প্রপোজ তখনই আমি অ্যাকসেপ্ট করব, একটা শর্ত, সে শর্তটা হচ্ছে হযরত ওমর ইবনে খাত্তাবের পিছনে তোমাকে 40 দিন বাজামাত 5 ওয়াক্তের নামাজ আদায় করতে হবে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা,
ইসলামকে জিন্দা করার জন্য, শরিয়তকে জিন্দা করার জন্য, কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াইয়ের ময়দানে হযরত ওমর ইবনে খাত্তাবের রাষ্ট্রনায়কের প্রতিষ্ঠিত সমাজ পরিচালনা হচ্ছে। ওমর ইবনে খাত্তাবের পিছনে 5 ওয়াক্তের নামাজ 40 দিন আদায় করার শর্ত দিয়েছে। যুবতী মেয়েটা 5 ওয়াক্ত নামাজ যদি যুবক ছেলেটা আদায় করতে পারে, সে যে বলে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি, এই যে প্রপোজটা করেছে, সেই দিনে তার প্রপোজটাকে অ্যাকসেপ্ট করা হবে, গ্রহণ করা হবে। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার অক্ষরে লেখা আছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে ওই যুবক ছেলেটা 40টা দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে। নামাজ আদায় করার পরে ঠিক ওই যুবতী মেয়েটা যে শর্ত দিয়েছিল, শর্তটা পূরণ করেছে। যুবতী মেয়েটা বলেছিল, আমি রাস্তার উপরে দাঁড়িয়ে থাকবো, এই জায়গায় তুমি এসে আমার কাছ থেকে তোমার প্রস্তাব যে আমি গ্রহণ করেছি এটা শুনে যাবে। ঠিক ওই কথা মতন দাঁড়িয়ে আছে। যুবক ছেলেটা 40টা দিন ওমর ইবনে খাত্তাবকে ইক্তেদা করে পাজামা জামাতের সাথে নামাজ আদায় করেছে। টুকটুক করে যখন এগিয়ে যাচ্ছে, যুবতী মেয়েটা ওই জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু যুবক ছেলেটা যুবতী মেয়েটার সাথে কোনো কথা না বলে মাথা হ্যাট করে আস্তে আস্তে চলে যেতে থাকে। যুবতী মেয়েটা যুবক ছেলেটার দিকে তাকিয়ে বলে, কিছু তো বলো, আজ তো তোমার সেম টু ইউ, এটা তো সোনার দিন ছিল, আজকে তুমি আমার কাছ থেকে শুনে যাবে যে আমিও তোমাকে ভালোবাসি, আমিও তোমাকে লাইক করি, কেন তুমি আমার সাথে কোনো কথা বলছো না? যুবক ছেলেটা যুবতী মেয়েটার দিকে তাকিয়ে বলতে থাকে, 40 দিন আগে এই দিলের মধ্যে তোমার জন্য আমার জায়গা ছিল, কিন্তু 40টা দিন ওমর ইবনে খাত্তাবের পিছনে জামাতের সাথে নামাজ পড়ার কারণে আমার আল্লাহ পাক এই অন্তরের মধ্যে জায়গা করে নিয়েছে, উমরের খোদা এই দিলের মধ্যে জায়গা করে নিয়েছে। আর একটু জোরে বলা যাবে না, চিৎকার দিয়ে বলা যাবে না। জামাত নামাজ আদায় করেন, মসজিদটা আবাদ করেন, একটু মসজিদ মুখ জীবন তৈরি করেন। যে নিজের জায়গা মসজিদে করলো, আমার আল্লাহ তার জায়গাটাকে জান্নাতের মধ্যে করে দিল। যার কপালে নামাজের দাগ আছে, তার কপালের মধ্যে জান্নাত আছে, এটা মনে রাখবেন। জীবন একটু মসজিদ মুখ করতে হবে। মুসলমানের বাচ্চা নামাজের দিকে আগায় না, নামাজি মুখ হয় না, জীবনটা একটু মসজিদের দিকে নিয়ে আসে। একটা বান্দাকে আল্লাহ কবুল করে নিবে, ওলিদের মাকাম দিয়ে দিবে, ওলিদের দরজা আল্লাহ পাক দিয়ে দিবে, নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করে দিবে। মর্যাদা ওয়ালা মর্তবা ওয়ালা আমার আল্লাহ পাক বানিয়ে দিবে। কিতাবটা খুলে দেখেন, ইসলামের প্রথম মসজিদ হচ্ছে মসজিদে কুবা। যে মসজিদে কুবার মধ্যে আল্লাহ পাকের কোন বান্দা যদি কেউ গিয়ে বাড়ি থেকে পবিত্রতা অর্জন করে মসজিদে কুবাতে গিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করে, মসজিদে কুবাতে গিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করে, এই মসজিদে কুবার মধ্যে 2 রাকাত নফল নামাজ আদায় করার কারণে আমার আল্লাহ একটা মকবুল হজের সওয়াব দান করে দেয়। ইসলামের প্রথম মসজিদ মসজিদে কুবা। যে মসজিদে কুবাতে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর নামাজ আদায় করেছেন। পরবর্তীতে আল্লাহর নবী যখন আস্তে আস্তে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে, মসজিদে নববী যে জায়গায়, সেই জায়গা থেকে হুজুর যখন আস্তে আস্তে হেঁটে হেঁটে আসে, আর একটা রাস্তার উপরে তিনি মসজিদ তৈরি করেছিলেন। সেই মসজিদটার নাম হচ্ছে মসজিদে জুমা। ইসলামের
প্রথম জুমা ওখান থেকে রাসূলুল্লাহ আদায় করেছিলেন। ইসলামের প্রথম জুমার খুতবাটাও রাসূলুল্লাহ ওখান থেকে দিয়েছিলেন। ইসলামের প্রথম জুমা মসজিদে জুমা আজ পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায়। তারপরে রাসূলুল্লাহ হুজুরের মাজারের সংলগ্ন যে মসজিদে নববী, আল্লাহ নবী জানিয়ে দেয় এই মসজিদে নববীর মধ্যে যদি কেউ এক রাকাত নামাজ আদায় করে, আমার আল্লাহ তার নামায়ে আমলের মধ্যে 50,000 রাকাতের সওয়াবটা দান করে দেয়। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যখন মসজিদে নববীতে ইমামতির দায়িত্ব পালন করছে, আল্লাহ রাসূল একজন সাহাবাকে নিয়োগ করলেন, যাও তুমি মসজিদে কুবাতে গিয়ে ইমামতির দায়িত্ব পালন করো। হুজুর কোথায়? মসজিদে নববীতে ইমামতি করছে, তাহলে মসজিদে কুবাতে কাউকে তো দায়িত্ব দিতে হবে। যাও তুমি মসজিদে কুবাতে গিয়ে ইমামতি করো। হাদিস গুলো কিতাবের কল্পনা। আল্লাহ নবী সাহাবা দীর্ঘদিন মসজিদে কুবাতে ইমামতির দায়িত্ব পালন করে। কিছু সাহাবায়ে কেরাম হুজুর ওই মসজিদের মুসল্লি, তাকে ইক্তেদা করে নামাজ আদায় করেন। ওই সাহাবায়ে কেরাম হুজুরেরা যারা মসজিদে কুবাতে ওই সাহাবায়ে কেরাম হুজুরকে ইক্তেদা করে নামাজ পড়ে, তারা এসে হুজুরের দরবারে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যাকে মসজিদে কুবার মধ্যে ইমামতির দায়িত্ব দিয়েছেন, ওই সাহাবায়ে কেরাম হুজুর অর্থাৎ ওই মসজিদের ইমাম ওই জায়গায় মসজিদে কুবাতে ইমামতি করতে গিয়ে তিনি প্রত্যেকটা রাকাতের মধ্যে একবার না একবার সূরাতুল ইখলাসটাকে তেলাওয়াত করে। অন্য যদি কোন সূরা মিলায়, রুকুতে যাওয়ার আগে একবার না একবার সূরাতুল ইখলাসটা তেলাওয়াত করে রুকুতে যায়, তখন ওই যুগে এটা নতুনত্ব একটা বিষয়। যে রেখাতে নামাজ পড়ুক না কেন, অন্য যদি আয়াত কোরআনের অংশ থেকে আদায় করে, অন্য কোন সূরা যদি আদায় করে, কিন্তু সূরা ইখলাস না পড়ে রুকুতে যায় না, আবার সূরা ইখলাসটা তেলাওয়াত করে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা না তেলাওয়াত করে তিনি রুকুতে যান না। সাহাবারা এসে হুজুরকে বললেন, আল্লাহ নবী ওই সাহাবায়ে কেরাম হুজুরকে ডাকলেন, মসজিদে কুবাতে যে ইমামতির দায়িত্ব পালন করে, আল্লাহ নবী মসজিদে কুবার ইমামকে ডেকে সাহাবায়ে কেরাম হুজুরকে জিজ্ঞাসা করে, তোমার নামে এরা বলছে তুমি নাকি প্রত্যেকটা রাকাতের মধ্যে সূরা ইখলাস ছাড়া রুকুতে যাও না, অন্য কোন সূরা মিলালেও একবার না একবার সূরাতুল ইখলাস তেলাওয়াত তুমি করো, তারপরে রুকুতে যাও, বিষয়টা একটু আমাকে খোলাসা করো। ইমামকে ডেকে পাঠিয়েছে, যাকে রাসূলুল্লাহ পাঠিয়েছিলেন মসজিদে কুবার মধ্যে ইমামতি করতে। কি ব্যাপার? এরা বলছে তুমি নাকি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করো, অন্য সূরা মিলালেও সূরা ইখলাস ছাড়া তুমি নাকি রুকুতে যাও না, বিষয়টা একটু খোলাসা। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম হুজুরের চোখ দিয়ে পানির টোশা গড়িয়ে যায়, ও ঝরনার রোনাজারি করতে থাকে, চোখ দিয়ে পানির টোশাটা গড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যদি কোনো বেয়াদবি করে থাকি আমাকে ক্ষমা করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ইচ্ছাকৃত
এটা এইভাবে এটা করি এরকম নয়। আমি নামাজের হালাতে যখন দাঁড়িয়ে যাই সূরা ফাতিহা তেলাওয়াত করি, এটা তেলাওয়াত করা হচ্ছে ফরজ। অন্য একটা কেরাত মিলাই, এটা মিলানো হচ্ছে ওয়াজিব। হুজুর আমি কেরাত মিলাবার পরে আমি চিন্তা করি নামাজ খোদার জন্য, রুকু খোদার জন্য, সিজদা খোদার জন্য, তাসবিহ খোদার জন্য, ইবাদত খোদার জন্য, জিকির খোদার জন্য, মুরাকাবা খোদার জন্য। গোটা কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ যত সূরা নাজিল করেছে, কোন সূরার মধ্যে আল্লাহ পাক সম্পূর্ণভাবে তানার গুণকীর্তন করেন নাই, তানার বৈশিষ্ট্যের কথা বলেন নাই। একটাই মাত্র সূরা যেটার নাম হচ্ছে সূরাতুল ইখলাস, যেখানে প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ তার বৈশিষ্ট্যের কথা বলেছে, তার খুসুসিয়াতের কথা বলেছে, তার রুবুবিয়াতের কথা বলেছে, তার প্রতিপালনতার কথা বলেছে। আমি চিন্তা করি ইবাদতটাই রবের, আর যে রবের ইবাদত করব সেই রবের বৈশিষ্ট্য যে আয়াতগুলোর মধ্যে আছে, যে সূরার মধ্যে আছে, সেই সূরাটা তেলাওয়াত না করে কি করে আমি রুকুতে যেতে পারি? তাই আমি প্রত্যেকটা রাকাতের মধ্যে একবার না একবার সূরাতুল ইখলাসটা তেলাওয়াত করি, তারপরে রুকুতে চলে যায়। আল্লাহ নবী ওই সাহাবার চেহারাটার দিকে সেদিনে তাকিয়ে বলেছিল, আমি নবী সার্টিফিকেট দিলাম তোমাকে, আমি রাসূল জানিয়ে দিলাম তোমাকে, কাল কিয়ামতের ময়দানে এই সূরা ইখলাসের প্রতি মহব্বতের কারণে আমার আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দিবে। বুঝতে পারছে? এক একটা সূরার এরকম এক একটা ফজিলত আছে। আল্লাহ পাকে কোন বান্দা, আল্লাহ পাকে কোন বান্দি যদি দুবার সূরা ফাতিহাটাকে তেলাওয়াত করে, আমার আল্লাহ এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে দেয়। সূরাতুল জিলজালটাকে যদি কেউ দুবার তেলাওয়াত করে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরাটাকে যদি কেউ দুবার তেলাওয়াত করে, আমার আল্লাহ তার নামায়ে আমলের মধ্যে এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে দেয়। সূরা ইখলাসটাকে যদি কেউ তিনবার তেলাওয়াত করে, আমার আল্লাহ তার নামায়ে আমলের মধ্যে এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে দেয়। সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরা কাফিরুন যদি কেউ চারবার তেলাওয়াত করে, আল্লাহ পাক তার নামায়ে আমলে এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে দেয়। সূরার নাম সূরাতুল ইয়াসিন, 36 নম্বর সূরা কোরআন শরীফে। এই সূরা ইয়াসিনকে যদি কেউ একবার তেলাওয়াত করে, একবার যদি পড়তে থাকে, আমার আল্লাহ পাক তার নামায়ে আমলে 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াবটা দান করে দেয়। শুধু তাই নয়, সূরাতুল মুলক যদি কেউ কোনো বান্দা তেলাওয়াত করে, কোনো বান্দি যদি কোরআন শরীফের 66 নম্বর সূরা সূরাতুল মুলকটাকে যদি কেউ তেলাওয়াত করে, কাল কিয়ামতের ময়দানে, কাল হাশরের ময়দানে তাম বিশ্বটা যেদিন তাবাহ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সেই কঠিন সময়, কঠিন পরিস্থিতিতে আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার বেনিয়াজ এই সূরাতুল মুলক আল্লাহর কাছে শাফাআত করতে থাকবে। এই রব্বে আল্লাহ, এই মাওলা, এই পরওয়ারদিগার বেনিয়াজ, আমি সূরাতুল মুলক আমাকে এই বান্দা তেলাওয়াত করেছে, এই বান্দি তেলাওয়াত করেছে, আপনি তাদেরকে জান্নাতি করেন। আর আপনি যদি আমি সূরা মুলকের শাফাআতে তাদেরকে জান্নাতি না করেন, আমি সূরাতুল মুলক আমাকে কোরআনের অংশ থেকে আপনাকে বাদ দিয়ে দিতে হবে। কিতাবটা খুলে দেখেন, কিয়ামতের ময়দানে সূরাতুল মুলকের শাফাআতে আমার আল্লাহ ওই সূরাতুল মুলক তেলাওয়াতকারী বান্দা বান্দিগুলোকে জান্নাতি বানিয়ে দেবে। সকলে মিলে একটু বলবেন না, আমার উপর কি রাগ করে আছে, কষ্ট পেয়ে আছে কি হুজুর ফাঁকি মেরে কোন রকমে চলে যাচ্ছে, এরকম কিছু মনে হচ্ছে আপনাদের?
যে টাইম পাস করে বেরিয়ে যাবে এইটা কোন চিন্তা ভাবনায় ওয়াজ করছে। একটা একটা করে কোড, একটা সাবজেক্টের উপর আলোচনা। মসজিদ করেছেন, মসজিদ আবাদ করে, এই আবাদ করতে গেলে কি কি লাগবে এটার উপর আলোচনা। বিরাট করে দিচ্ছেন মসজিদগুলোকে, পরবর্তী প্রজন্মকে উৎসাহ দিতে পারছেন না, পরবর্তী প্রজন্মকে ধরে মসজিদে আনতে পারছেন না। কথা ঠিক বলছি? আমার কথা কি ভুল হচ্ছে? জীবনের নীতিমালা তৈরি করে, উসুল অনুযায়ী জীবন তৈরি করে। আলোচনা বাড়াবো, থেকে শুনবেন, দুটো হাত তুলে দেখেন। এইভাবে টনটনে হাত কিভাবে আমি তুলছি? লালবাল করছেন কেন? হাতটা একটু তুলে রাখেন। আপনার পীরের আওলাদ তো তুলতে বলেছে, কোন পার্টির নেতা লিডার তো বলেনি। আপনার দাদা পীরের খুন তো আপনার গ্রামে এসেছে। আপনার যার ওসিলায় দ্বীন পেয়েছেন, ইসলাম পেয়েছেন, শরিয়ত পেয়েছেন, কোরআন পেয়েছেন, রাসূলুল্লাহর আদর্শ পেয়েছেন, সে দাদা পীরের একটা খুন আপনার পাড়ায় এসেছে তো নাকি? কি আলোচনা করলাম, কি বক্তব্য দিলাম, কি নসিহত করলাম, ভালো লাগলো কি লাগলো না পরে সমীক্ষা চালাবেন। আপনার দাদা পীরের খুন আপনার গ্রামে যখন একটা আওয়াজ দেন দেখি, নারায়ে তাকবীর, হাত নামান। এই আওয়াজে হবে না, মুসলমানের মতন একটা আওয়াজ দেন, সাবু খাওয়া রোগীর মতন নয়, ইমানদারের মতন একটা ঝটকা মারেন দেখি, নারায়ে তাকবীর। আরো চিৎকার, আরো আওয়াজ, একই সুরে একই কণ্ঠে চিৎকার দিয়ে বলেন দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরো আওয়াজ দিয়ে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদে জামা, মাসলাকে মুজাদ্দিদে জামা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। মসজিদ আবাদ করো, মসজিদে যাও, আল্লাহ কবুল করবে। এক একটা বান্দাকে আল্লাহ কবুল করবে। যারা মসজিদে গিয়েছে আল্লাহ নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করে ওলিদ হিসাবে কবুল করে নিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন। আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াত আল্লাহ পাক নাযিল করে দেয়, এক একটা ইবারত আল্লাহ পাক নাযিল করে দেয়। না বানোয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, দলিল কেন্দ্রিক দুটো কথা আপনাদের খিদমতে আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরো জোরে, আরো জোরে। আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দেয়, ইমানদারদের দিকে লক্ষ্য করে আল্লাহ বলে, ইমানদারেরা তোরা আল্লাহকে ভয় করতে থাক, ভয় করার মতন তোরা ভয় কর। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোরা নিজেদেরকে মুসলমানের পরিচয় না দিতে পারবি, তোরা মৃত্যুবরণ করবি না, মৃত্যুর স্বাদ তোরা গ্রহণ করবি না। মুসলমানের পরিচয়টা দিবি, তারপরে তোরা মৃত্যুর স্বাদ গ্রহণ করবি। কেন দুনিয়া থেকে চলে যেতে হবে, এই হায়াতে জিন্দেগিটাকে সিজদার মধ্যে কাটাতে হবে, রুকুর মধ্যে কাটাতে হবে, তাসবিহের মধ্যে কাটাতে হবে, জিকির আজকারের মধ্যে এই হায়াতে জিন্দেগিটাকে কাটাতে হবে। মাকাম আল্লাহ পাক দিয়ে দিবে, মর্যাদা আল্লাহ পাক দিয়ে দিবে, মার্তাবা আল্লাহ পাক দিয়ে দিবে। সাহাবারা সালাত আদায় করেছে, সাহাবারা নামাজ আদায় করেছে, এমনকি যুদ্ধ চলাকালীন আল্লাহর রাসূলের সাহাবারা নামাজ আদায় করেছে।
সালাতুল খৌফের নামাজ আদায় করেছে, ভয়কালীন নামাজ আদায় করেছে। অর্থাৎ একদল নামাজ আদায় করবে, আর একদল নামাজের জন্য পাহারা দিবে, আবার আর একদল এসে রুকুতে দাঁড়িয়ে যাবে, সিজদা করে আর এক রাকাত কমপ্লিট করবে, পিছনে গিয়ে আর এক দল গিয়ে ওই নামাজ ছেড়ে দিয়ে আবার পাহারাবদ্ধ হয়ে যাবে। এইভাবেও নামাজ আদায় করেছে, এইভাবেও সালাত আদায় করেছে। কিন্তু যুদ্ধের ময়দানে গিয়েও নামাজটাকে সাহাবায়ে কেরাম হুজুররা পরিত্যাগ করেন নাই, সালাতটাকে সাহাবায়ে কেরাম হুজুররা ছেড়ে দেন নাই। বা জামাতের সাথে নামাজ আদায় করেছে, বা জামাত মসজিদে গিয়ে কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করেছে। আল্লাহ পাকের কোন বান্দা, আল্লাহ পাকের কোন বান্দা যদি আল্লাহ পাকের নামাজ আদায় করার জন্য মসজিদে গিয়ে কাতারবদ্ধ হয়ে যায়, মসজিদে গিয়ে যদি দলবদ্ধ হয়ে যায়, মসজিদের মুয়াজ্জিন ইকামত দিতে আরম্ভ করে দিল, ইমাম তাকবীরে তাহরিমা বলবে, এই অবস্থায় কাতারবদ্ধ হয়ে দলবদ্ধভাবে মসজিদের মধ্যে যদি দাঁড়িয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, বাড়িতে নামাজ পড়া আর মসজিদে গিয়ে নামাজ আদায় করা আল্লাহ পাক 27 গুণ সওয়াবকে বৃদ্ধি করে দেয়। আবার ওই ওযুর আগে, ওই নামাজের আগে, সালাতের আগে আল্লাহ পাকের কোন বান্দা, আল্লাহ পাকের কোন বান্দি নামাজের সালাতের আগে যদি মিসওয়াকটা করতে পারে, দাঁতনটা করতে পারে, শুধু যদি দাঁতন আদায় করে, মিসওয়াকটা আদায় করে নেয়, আমার আল্লাহ ওই নামাজটাকে 70 গুণ বেশি সওয়াব আল্লাহ পাক দান করে দিবে। আমরা মনে করি খালি রোজার মাসের বিকেল বেলায় দুলাতে হয়। এই সামনে রোজার মাস আসছে, শুধু আমরা মনে করি রোজার মাসে এত বড় দাঁতল নিয়ে ঘুরতে হয়, এরকম দাঁতে বের করে দুলিয়ে দিতে হয়। সারা বছর আর দাঁতন লাগে না, না দাঁতন কোন ইফতারেরও সুন্নত নয়, কোন রোজার মাসেরও সুন্নত নয়। দাঁতন এই যে মিসওয়াক হচ্ছে সারা বছরের প্রত্যেকটা নামাজের সুন্নাত। আমরা মনে করি রোজার মাসে সকালবেলায় দাঁত মাজতে ভুলে গেছি না, একটু দাঁতে বুলিয়ে নিই। বুলানোটা অপরাধ বলছি না, কিন্তু মিসওয়াকটা কোন ইফতারের সুন্নাত নয়, কোন সাহারির সুন্নাত নয়। মিসওয়াক হচ্ছে প্রত্যেকটা নামাজের সুন্নাত, যে মিসওয়াক করলে আল্লাহ 27 গুণ সওয়াব ওই নামাজের বৃদ্ধি করে দেয়। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, আমার উম্মতিদের জন্য মিসওয়াকটা যদি কষ্টকর না হতো, আমি রাসূলুল্লাহ এই মিসওয়াক করাটাকে ওয়াজিব আমি আল্লাহ পাক রাসূল করে দিতাম। এত সংক্ষিপ্ত আলোচনা আপনাদের খেদমতে, জীবন একটু তৈরি করে নিতে হবে, উসুল অনুযায়ী জীবনটাকে একটু বানিয়ে নিতে হবে, নাটক করে লাভ হবে না। হাদিস দিয়ে শুরু করেছিলাম, বুনিয়ানুল ইসলাম আলা খামসিন, ইসলামের বুনিয়াদ হচ্ছে মোট 5টা। ঈমান আনার পরে দায়বদ্ধতা, দুটো ইবাদতে বাদানি শরীর সম্পর্কিত ইবাদত, আর দুটো হচ্ছে ইবাদতে মালি অর্থের সম্পর্কিত ইবাদত। এই দুটো ইবাদতের মধ্যে ইবাদতে বাদানি সর্ব ঈমানদারের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে। অর্থশালী হোক কিংবা বড়লোক, অর্থশালী হোক কিংবা গরীব হোক, সকলের জন্য ইবাদতে বাদানিটাকে আল্লাহ পাক ফরজ আইন বাধ্যতামূলক করে দিয়েছে। এটা হচ্ছে সালাত আর রমাদানের রোজা। সালাত নিয়ে আলোচনা মনে রাখবেন, সামনে রমাদান, শাবানের গুরুত্বপূর্ণ মাসের দিনগুলোকে আমরা অতিক্রম করছি, যেটা রমাদানের প্রস্তুতি হিসাবে রাসূলুল্লাহ এই শাবানের ইবাদতটাকে সাজিয়েছিলেন, অনুশীলন করেছিলেন রমাদানের প্রস্তুতি হিসাবে। সামনে যে মাসটা আসছে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক কোরআনের আয়াতটাকে নাযিল করে দেয়, ইয়া আইয়ুহাল
আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দেয়, এই ঈমানদারেরা তোমাদের জন্য আমি আল্লাহ লিপিবদ্ধ করে দিলাম, এক মাস রোজা রাখাটাকে বাধ্যতামূলক করে দিলাম, আবশ্যিক করে দিলাম। তোমরা এক মাস রোজা আদায় করো। শাহর রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসের মধ্যে আমি আল্লাহ এই কোরআনটাকে নাযিল করেছি, এই গুরুত্বপূর্ণ মাসটাকে আমি আল্লাহ পাক তিন ভাগে বিভক্ত করে দিয়েছি। তিনটে ভাগ হয়ে গিয়েছে, 10 10 10 করে আমি আল্লাহ তিন ভাগে বিভক্ত করে দিয়েছি। আমি আল্লাহ তিন ভাগে সেটাকে বিভক্ত করে দিলাম। শেষ 10 দিনের বেজোর রাতগুলোতে তোমরা তালাশ করো, কদরের তালাশ করো। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই এক মাসের মধ্যে শেষ বেজোর দিনগুলোর মধ্যে 10 দিনের বেজোর দিনগুলোতে তোমরা কদরের তালাশ করো, কদরকে ঢুকতে থাকো, কদরের রাতগুলোকে তালাশ করো। আল্লাহ কোরআন দিয়ে বলছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। এই রাতের গুরুত্বটা কি? এই এমন একটা রজনী, এমন একটা রাত আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ দিয়েছে, যে রাতের সম্পর্কে আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। 1000 মাসের যে রাত, এই 1000 মাসের রাত্রির থেকেও উত্তম রাত উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক হাদিয়া দিয়েছে। আরো আওয়াজ দিয়ে, আরো চিৎকার দিয়ে বলেন, এই মোতাবারক রাতটাকে কাজে লাগান, জীবনটাকে মসজিদ মুখ তৈরি করেন। এক একটা বান্দাকে আল্লাহ পাক কবুল করে নেবে, ওলি হিসাবে কাতারে নামটাকে নথিভুক্ত করে দিবে। ছোট্ট একটা কথা বলে আপনাদের খিদমত থেকে বিদায় নেব। নামাজের গুরুত্ব কেমন দিয়েছে এবং সালাতের গুরুত্ব দেওয়ার সাথে সাথে রোজা, শুধু ফরজ রোজা নয়, নফল রোজাও কত গুরুত্ব দিয়ে বড় বড় নেককার আবেদ বান্দারা রাখতেন। চিন্তা করেন, বাগদাদের জমিনে একজন অর্থশালী ব্যক্তিত্ব, বাগদাদের শহরের মধ্যে অর্থশালী মানুষটা ঘুরে বেড়ায়, অর্থশালী মানুষটা হেঁটে বেড়ায়। যে জায়গায় জন খাটা ব্যক্তিত্ব পাওয়া যায়, দিন আনে দিন খায়, দিন মজুরের কাজ করে, দিন মজুরের কাজ করে, এই রকম লোক যেখানে পাওয়া যায় বাগদাদের শহরে, অর্থশালী মানুষটা সেখানে গিয়ে দাঁড়িয়ে যায়, তাদের দিকে তাকিয়ে বলতে থাকে, তোমাদের মধ্যে কেউ কি যাবে? আমার পরিবারে কিছু কাজ আছে, এই কাজটা তোমরা করে দিবে। সবাই 4 দিনার করে তাকে অর্থ বলে। একটা যুবক ছেলে বেরিয়ে এসে বলে, আমি 3 দিনার আপনার কাছ থেকে নেব, কিন্তু আমার দুটো শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে, যখন মুয়াজ্জিন আযানটা দিবে আমি মসজিদের দিকে চলে যাব, বাজামাত আমি নামাজ আদায় করব। আর দ্বিতীয় শর্ত হচ্ছে, আমি কারোর কোনো প্রশ্নের উত্তর দেব না। বাগদাদের জমিনের অর্থশালী মানুষটা এই যুবকের শর্ততে রাজি হয়ে যায়। 3 দিনার নিয়ে বাড়িতে চলে যায়, কর্ম বুঝিয়ে দেয়। অন্যান্য যারা জন খেতে এসেছিল এতদিন, কর্ম করতে এসেছিল এতদিন, যে কাজটা সারা দিন ধরে করত, এই যুবক 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে সম্পূর্ণ কাজ করে দিয়েছে। আরো কর্ম দেয়, সব কাজ করতে থাকে। মুয়াজ্জিন মসজিদের মধ্যে যখন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, আযান দেওয়ার সঙ্গে সঙ্গে যুবক ছেলে আস্তে আস্তে মসজিদের দিকে রওনা দেয়। ওই মালিকের সন্তান, বাগদাদের অর্থশালী ব্যক্তিটার সন্তান বলে, কোন দিকে তুমি যাচ্ছ এখন? তার দিকে তাকিয়ে
তাকিয়ে যুবক ছেলে মজুরি খাটতে এসেছে, দিন মজুর, আওয়াজ দিয়ে তার দিকে বলতে থাকে আমি মসজিদের দিকে যাব, বা জামাতের সাথে নামাজ আদায় করব, এই কারণে আমি মসজিদে যাচ্ছি। আমি তোমার প্রশ্নের কোনো উত্তর দিতে চাই না, সব কিছু তোমার পিতার সাথে আমার কথা বলা হয়ে গিয়েছে। বা জামাতের সাথে নামাজ আদায় করে আবার যখন ঘরের মধ্যে এসেছে, কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় যুবক ছেলেটার দিকে তাকিয়ে বাড়ির পরিবারের মেয়েদের একটু দরদ তৈরি হয়েছে, একটু ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে। যুবক ছেলেটার জন্য কিছু খাবার দিয়ে পাঠিয়েছে। এত সুন্দর আমাদের পরিবারে কাজ করে, কিছু তো খাবার তার জন্য দিই, এটা কোনো শর্তের মধ্যে নয়, কিন্তু যুবক ছেলেটাকে কিছু খাবার দিয়ে পাঠিয়েছে। যুবক ছেলে আওয়াজ দিয়ে বলতে থাকে এ খাবার আমি এখন খেতে পারবো না, মুয়াজ্জিন যতক্ষণ মাগরিবের আযান না দেয় আমি খাদ্যটা গালের মধ্যে নিতে পারবো না। আমি রোজার হালাতে, আমি সিয়ামের হালাতে এখানে কাজ করছিলাম। কোন ফরজ রোজা নয়, এই সামনে যে আসছে বাধ্যতামূলক রোজা, একটা রোজা ইচ্ছা করে ছেড়ে দিলে টানা কাফারা হিসাবে 60টা রোজা রাখতে হবে। এ ফরজ রোজা নয়, নফল রোজা যুবক ছেলে রাখে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় বাগদাদের জমিনের অর্থশালী মানুষটা দ্বিতীয় দিন আবার গিয়েছে, যে জায়গায় দিন মজুরে কাজ করে, মানুষগুলো পরিশ্রম করে, দাঁড়িয়ে আছে কাতার দিয়ে, তাদেরকে গিয়ে বলে গতকাল যাকে নিয়ে গিয়েছিলাম সে কোথায়? সবাই বলতে থাকে সে সপ্তাহে একদিন আসে, তার বক্তব্য একদিন বান্দার খেদমত করে দেব, 6 দিন আল্লাহর দরবারে সিজদার মধ্যে লুটিয়ে পড়ে থাকবে। সপ্তাহে তার 3 দিনার খরচ, একদিন কাজ করে সে 3 দিনার আয় করে নেয়, আর সারা সপ্তাহ কোনো কাজ করে না। গতকাল আপনি যে দিনে এসেছিলেন, পরের সপ্তাহে ঠিক ওই দিনে সে থাকবে। ওই বাগদাদের অর্থশালী মানুষটা একইভাবে গিয়ে ওখানে দাঁড়িয়ে গিয়েছে পরের সপ্তাহে, বলে সে ব্যক্তি কি আসে না? আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলতে থাকে অন্যান্য যারা দিনমজুর খাটে, জন খাটে, আওয়াজ দিয়ে বলতে থাকে না সে তো আসে নাই, সে বিমারের মধ্যে আছে, অসুস্থতার মধ্যে আছে। বলে তার বাড়ি কোথায়? বলে বাগদাদের বড় কবরস্থানের পাশে তার বাড়ি, ঝুপড়ির মধ্যে সে থাকে। দৌড়ে গিয়েছে, দেখে ভুকার জ্বর অবস্থায় পড়ে আছে। তার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে যুবক ছেলে থলি থেকে কিছু অর্থ ব্যয় করে হাতে তুলে দিয়ে বলে এই অর্থটা আজ রাত্রিরে আমি মারা যেতে পারি, সকালবেলায় এই টাকা দিয়ে আপনি আমার জন্য কাফনটা কিনবেন, আমাকে কবরস্থ আপনি করবেন, আমার জানাজাটা আপনি পড়িয়ে দিবেন। এই অর্থটা আপনার হাতের মধ্যে তুলে দিলাম। এই অর্থটা তুলে দিয়ে ভিতর থেকে একটা হীরের আংটি বের করে বলে আমাকে কবরস্থ করার পরে এই আংটিটা নিয়ে আপনি বাগদাদের জমিনে হারুন আর রশিদের দরবারে যাবেন। সেখানে গিয়ে আপনি বলবেন আপনার হাতে হীরের আংটি আছে, কেন সেখানে জেড ক্যাটাগরি সিকিউরিটি আপনাকে প্রবেশ করতে সেখানে চটজলদি দিবে না, তাই আপনি পরিচয় দিবেন। আংটির ব্যাপারে হারুন আর রশিদের সাথে কিছু কথা আছে, আপনাকে সেখানে প্রবেশ করতে দিবে। বাগদাদের জমিনের অর্থশালী মানুষটা পরের দিন সকাল বেলা এসে দেখে ওই অবস্থায় মৃত যুবক ছেলে পড়ে আছে, এমন ভাবে তাকিয়ে আছে, এমন ভাবে লক্ষ্য করে আছে যেন মনে হচ্ছে কার সাথে একটা দিদার হয়ে গিয়েছে। এই অবস্থায় মৃত ওই যুবক ছেলেটাকে কাফন পরিয়েছে, গোসল দিয়েছে, জানাজার প্রস্তুতি নিচ্ছে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় বাগদাদের জমিনের ওই যুবক ছেলেটার জানাজার নামাজের বিষয়ে অর্থশালী মানুষটা বলতে গিয়ে বলে আমি তো 2জন ব্যক্তিকে নিয়ে গিয়েছিলাম, কিন্তু কোন জায়গা থেকে কে এসে জানাজার মাঠটাকে কাতারে
কাতারে কাতারে এসে ভরিয়ে দিল, কিছুই বুঝতে পারলাম না। আমি জানাজার নামাজের পরে তাকে কবরস্থ করলাম, দাফন দিয়ে দিলাম। আংটিটা নিয়ে হারুন আর রশিদের বারগায় গিয়ে দাঁড়ালাম। আমাকে কেউ ঢুকতে দিচ্ছিল না। আমি আওয়াজ দিয়ে বললাম, আংটির ব্যাপারে কিছু কথা আছে হারুন আর রশিদের সাথে। সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়ে আমাকে নিয়ে যাওয়া হয়। আমি আংটিটা তুলে দিলাম হারুন আর রশিদের হাতের মধ্যে। হারুন আর রশিদ তৎকালীন যুগের রাষ্ট্রনায়ক, সে আমার দিকে তাকিয়ে বলে, আংটি তুমি কোথা থেকে পেলে? বলে, একটা যুবক ছেলে আমাকে দিয়েছে। সে যুবকটা এখন কোথায়? রাত সকালে সে মারা গেছে। হারুন আর রশিদ কাঁদতে আরম্ভ করে যায়। তার কবর কোথায় হয়েছে? বাগদাদের একটা কবরস্থানে তার কবর দেওয়া হয়েছে। ওই বড় কবরস্থানের পাশে হারুন আর রশিদ ছুটতে থাকে, কবরের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে গিয়ে অজর নয়নে কাঁদতে থাকে। ওই অর্থশালী মানুষটা হারুন আর রশিদের দিকে তাকিয়ে বলে, আপনি কাঁদছেন, কিন্তু যে আমাকে আংটি দিল সেও কিছু বলল না। আপনি আংটিটা হাতে পেলেন, আপনিও কিছু বলছেন না। আরে কিছু তো খোলাসা করেন, কে ছিল যুবকটা যার জন্য আপনি একজন রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান, আপনি পর্যন্ত রোনাজারি করছেন? কে এমন ব্যক্তিত্ব ছিল, একটু খোলাসা করেন। যুবক ছেলেটার দিকে তাকিয়ে, অর্থশালী মানুষটার দিকে তাকিয়ে বাদশা হারুন আর রশিদ বলে, ওটা আমার কলিজার টুকরা, আমার সন্তান ছিল। অর্থশালী মানুষটা বলে, আপনার সন্তান জন খাটে, দিন মজুরির কাজ করে, মানুষের দরে দরে গিয়ে কাজ করে, কিছু তো বুঝতে পারলাম না। আওয়াজ দিয়ে বলতে থাকে, ওই সন্তানটা আমার দাউদ তাঈর সহবতে গিয়ে বসতো। অর্থাৎ তাবেঈনদের যুগে বিখ্যাত একজন সুফি ছিলেন দাউদ তাঈ। তার সহবতে বসে জীবনের মোড়টাকে ঘুরিয়ে নিয়েছিল। দুনিয়া তাকে ভালো লাগতো না। আমাদের কাছে এসে বলতো, আব্বা সব ছেড়ে দাও, আল্লাহর হয়ে যাও। জুবাইদা বেগমের পাটা ধরে বলতো, আমার স্ত্রীর পা ধরে বলতো, মা দুনিয়ার রানী হয়ে লাভ নাই, জান্নাতে যাওয়ার কাজ করো। আমরা যখন তার কথা কর্ণপাত করি না, সব ছেড়ে দিয়ে সে চলে যায়, আল্লাহর রাহে নিজেকে সুপর্দ করে দেয়। কেবলমাত্র একটা আংটি তার হাতে রয়ে যায়, আমার সাম্রাজ্যের তথ্য তার হাতে একটা হীরের আংটি রয়ে যায়। সে আংটিটাও আমার হাতে শেষ পর্যন্ত ফেরত দিয়ে গেল। এটা আমার শুধুমাত্র সন্তান নয়, এটা আমার পীর, এটা আমার মুর্শিদ, যে আমাকে শরীয়তের রাস্তা দেখিয়ে কবরের মধ্যে শুয়ে আছে। আলোচনা করলাম, বিদায় নেব আপনাদের। আলোচনার বাড়াবো না, যেটুকুন আলোচনা করেছি বুক ঠুকে বলতে পারি 1 ঘন্টা 40 মিনিটের কাছাকাছি যেটুকুন আলোচনা করেছি, 1 মিনিটের জন্য কোনো ফাঁকি মারি নেই। নামাজের গুরুত্ব নিয়ে কথা, মসজিদের ফজিলত নিয়ে কথা, যেহেতু সামনে রমাদান আসছে, একটু টাচ দিয়ে দুটো পয়েন্টিং এর উপরে আলোচনা করে গেলাম। ভারাক্রান্ত অন্তর, হৃদয় গভীর শোকাহত, তারপরেও আল্লাহ যাতে রাজি, আমি বান্দা হিসাবে তাতে রাজি। কেন আমার আব্বাজান গত 5ই ফেব্রুয়ারি ভোরের বেলা ইন্তেকাল করে। হুজুর কেবলা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। পরিবারের সাথে থাকাটাই এখন সবথেকে বড় বিষয়। যেটা আমার আম্মাজান হায়াত আছেন, আমার বোনেরা আছে, তাদের কাছে থাকাটা আমার বড় দায়িত্ব। কিন্তু তারপরেও আমি আপনাদের খেদমতে এসেছিলাম, একটু জবান দেওয়া আছে। বহু জলসা, আমি 9 থেকে 10 দিন কোনো জলসা করিনি, যেহেতু আপনাদের এখানে একটা জবান দেওয়া আছে, ভাইরা মহব্বত করে, আমি একটু ছুটে এসেছি আপনাদের কাছে। কি আপনারা রাগ করলেন আমার কথায়, কষ্ট পেলেন? কিন্তু আরেকটু জমজমাট ভালো হলে ভালো হতো। আসলে বিরিয়ানির নেশা তো নাকে গন্ধ না আসলে হবে না। কি ভাই কথা ঠিক? ওই তাবারুকের সময় দেখবেন খাঁচা খাঁচা ভরা হওয়া। আর পরবর্তী প্রজন্মকে আমরা পারওয়াইশ দিতে পারি, পরবর্তী প্রজন্মকে আমরা দিন শিখাতে পারিনি। স্পষ্ট কথা, 12-13 বছরের ছেলেদের ভূমিকা দেখলে মাথা গরম হয়ে যাবে। যতক্ষণ থাবরাতে না পারবেন, কান মতোই না দিতে পারবেন, ততক্ষণ পরিবর্তন হবে না। আর
দিবে কে, পরিবর্তন করবে কে? বাপ যদি ভাইয়ের সম্পত্তি চোর করে দু কাটা নিজের নামে রেকর্ড করে থাকে, আর এটা যদি সন্তান জানে, ও বাপের প্রতি সন্তানের কোনো ভালোবাসা থাকবে না, শরিয়াতের কোনো ভালোবাসা থাকবে না, বলে বাপই তো চিটিং করছে। কি কথা ঠিক বললাম না? আল্লাহ পাক কবুল করেন, সকলে বললেন আমিন। আমি ভাইদেরকে বলেছিলাম যে আমি একটু 9:30 ছেড়ে দেব, কিন্তু যেহেতু ওই দিকে একটু দেরি হয়েছে আমার আসতে, তাই একটু 10টা পর্যন্ত আলোচনা করলাম। 10টা পর্যন্ত আমার টাইম ছিল, তারপরে ওইদিকে একটু 18 না 19 মিনিট একটু দেরি হয়েছিল। বিদায় নেব আপনাদের খেদমত থেকে। আল্লাহ কবুল করেন। পরবর্তী ওলামা হযরত আসবে, আমাদের ফুরফুরা শরীফের সংলগ্ন বেলপাড়া হোসেন বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বংশধর, সেই পরিবারের সন্তান, আমাদের ফুরফুরা ফাতিহা সিনিয়র টাইটেল মাদ্রাসার প্রাক্তন মুহাদ্দিস, আমাদের শিক্ষক হুজুর মাশাআল্লাহ সৈয়দ আমজাদ হোসেন বুখারী সাহেব হুজুরে এক ছোট সাহেবজাদা, আমাদের ভালোবাসার মানুষ, কাছের মানুষ, হযরত মাওলানা মুহাম্মদ সৈয়দ হাম্মাম হোসেন বুখারী সাহেব আলোচনা করবে। গুনাহগারের জন্য দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসেন রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আগে আগে আসেন তো, আগে আগে আসেন। আমার বেলায় যা হলো, ভাঙা ফুটা ছেঁড়া লেখা যা হলো হলো, পরবর্তী ভাই আসবে, একটু সাজিয়ে গুছিয়ে দিয়ে একটু আগে আগে আসে। বাইরে যারা দাঁড়িয়ে আছে যুবক ছেলে, একটু ভিতরে ঢুকো না, ওয়াজ শোনো, নসিহত শোনো, জীবন একটু পরিবর্তন করো। হলো তো অনেক কিছু তামাশা করলে তো বাবা, একটু ফিরে এসো মাহফিলের দিকে। আল্লাহ পাক এক একটা বান্দাকে কবুল করবে। পর্দার আলে বহু মা বোনের আওয়াজ নসিহত শুনছিলেন, দোয়া করি আল্লাহ তাদেরকে কবুল করে, ওলিদের খাতায় আল্লাহ নামটা লিখে দেন, আল্লাহ নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করে। আবেগ, দরদ, ভালোবাসা নিয়ে সালাতুস সালাম। ইয়া নবী সালাম, रंजो गम खाएंगे हुए हैं, दूर से आएंगे हुए हैं, तुम पे कितराए हुए हैं, हाथ फैलाए हुए हैं। या नबी या हबीब आपका तशरीफ लाना वक्त भी कितना सुहाना, नूर से जगमगा उठा ज़माना, हुरेगा तीथी ताराना। या नबी या रसूल या हबीब सलावतुल्लाह। সকলে বসেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সকলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে রাসূল, আওলাদে রাসূল হযরত মাওলানা সৈয়দ
হযরত মাওলানা সৈয়দ আমাদের ভালোবাসার মানুষ ভাই এসেছে, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। হযরত মাওলানা সৈয়দ হাম্মাম হোসেন বুখারী সাহেব, নারে তাকবীর, নারে তাকবীর, দুরূদ শরীফ, আল্লাহুম্মা। नाराए तकबीर औलादे मुजाद्दिदुज़्ज़मान भाईजान हुजूर क़िबला श्रद्धो भाईजान हुजूर क़िबला नाराए तकबीर माइक वाला आছেন আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? একটু আওয়াজটা বাড়ান। মাশাআল্লাহ, দীর্ঘক্ষণ ধরে শ্রদ্ধেয় ভাইজান হুজুর